নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে জুন এবং জুলাই মাসটি কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে। আগত জুন জুলাই মাসে অর্থাৎ 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কি কি ঘটতে চলেছে, কোন কোন জিনিসগুলি ঘটবেই বা কোন কোন দিক থেকে আপনাদের জন্য শুভ সংকেত আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশেষে 2024 সালের সবচেয়ে সফলতম মাস ও সময়ের মধ্যে প্রবেশ করতে চলেছে বৃষ রাশি ও লগ্নের মানুষেরা। তাই চন্দ্র রাশির সাপেক্ষে মাসিক রাশিফলের এই আলোচনায় আমরা একটি সাধারণ বিশ্লেষণের মধ্য দিয়ে জানব আমাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। প্রথমে আসুন এক নজরে জুন এবং জুলাই মাসে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলির পরিবর্তন কি কি হতে চলেছে বা প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন ঘরে কক্ষপথ পরিবর্তন করছে বা অবস্থান করছে জেনে নেব। মাসের শুরুতেই সূর্য, মঙ্গল, বুধ আপনাদের বৃষ রাশিতে প্রবেশ করছে। শুক্র থাকছেন সিংহ রাশিতে, বৃহস্পতি আপনাদের বৃষ রাশিতেই থাকছেন এবং শনি থাকছে কুম্ভ রাশিতে ও রাহু মীন রাশিতে থাকছে। পরবর্তীকালে 3রা জুন শুক্র পুনরায় চলে আসছে বৃষ রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে থাকলেও সেখান থেকে আপনাদের বৃষ রাশির একাদশ ঘরে তার দৃষ্টি পড়বে এবং রাহু বর্তমানে মীন রাশিতে থাকলেও সেখান থেকে আংশিক দৃষ্টি কিন্তু আপনাদের বৃষ রাশিতে পড়তে থাকবে 15ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে। রাশিচক্রের এই 6টি গ্রহের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃষ রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে। প্রথমেই বলবো, দেখুন, বৃষ রাশি বা লগ্ন হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শুক্র। এর প্রতীক চিহ্ন যেহেতু বৃষ বা ষাঁড়, তাই আপনাদের মধ্যে একটা ডোমিনেটিং ব্যাপার বা একটা পার্সোনালিটি কিন্তু ভীষণভাবেই দেখা যায় এবং জীবনে নতুন কিছু একটা করার প্রবণতা বা মেন্টালিটি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ পরিমাণে দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমান হন, কিন্তু মাঝে মধ্যে প্রচুর পরিমাণে সিদ্ধান্তহীনতায় ভোগেন এই বৃষ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ কখন কোন ডিসিশানটা নিতে হবে বা কোন ক্ষেত্রে কোন ডিসিশানটা নিতে হবে সেটা ভাবনা চিন্তা করতে করতে আপনারা অনেক সময় লাগিয়ে দেন বা অনেক দেরি করে ফেলেন এবং যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনারা অনেক সময় ভুল করে ফেলেন বা ভুল করে বসেন। তবে যে কোনো ব্যাপারে নিয়ম নীতি শৃঙ্খলাগুলিকে এনারা ভীষণভাবে মেনে চলার চেষ্টা করেন। আপনারা মন থেকে অনেক ভালো মনের মানুষ হন। আত্মসম্মানবোধ বা আত্মমর্যাদা বোধ এই ব্যাপারটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটি আলাদা লক্ষণ বা বিশেষ গুণ হিসাবে ধরা হয়। তাই 2024 সালের জুন ও জুলাই মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শুভ গ্রহের অবস্থানের জন্য আপনার বা আপনাদের জীবনে চলার পথে ভাগ্যের দিক থেকে যে সমস্যার সৃষ্টি ছিল, কর্মের দিক থেকে যে সমস্যা সৃষ্টি হচ্ছিল, কর্মপ্রাপ্তির দিক থেকে আপনাদের যে সমস্যা সৃষ্টি হচ্ছিল, ছোটোখাটো কারণে আপনার পিতা মাতা, ভাই বোন, বন্ধু কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে হুট করতে আপনি যে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হতে চলেছে। কারণ আপনাদের রাশিচক্রে বৃহস্পতিদেব শুভভাবে আসতে চলেছে। বিশেষ করে বলতে গেলে 17ই জুন থেকে আপনি কিন্তু এই সমস্ত সমস্যার সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। এতদিনকাল যাবৎ বৃষ রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে সংসারে ফ্যামিলি মেম্বারদের সাথে বা পিতামাতা ভাই বোনদের সাথে কিন্তু নানা রকমভাবে সমস্যা জড়িয়ে পড়ছিল বা ঝগড়া অশান্তি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিল। সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনাদের এবার সমাধান হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024 জুন এবং জুলাই মাসে বৃষ রাশিফলের এই আলোচনায় বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো জীবনে মোটিভেশনের দিক থেকে, উচ্চ শিক্ষা লাভের দিক থেকে, অনেক বড় বড় কাজ প্রাপ্তির দিক থেকে কিন্তু আপনার এই সময় অনেক জিনিস আটকে যাচ্ছিল। অর্থাৎ মনের দিক থেকে আপনি একটা অশান্তি সৃষ্টি হচ্ছিল আপনার মনে। কেননা রাশিচক্রে এখানে শনিদেবের কুপ্রভাব আপনাদের রাশিতে কিন্তু কিছুটা হলেও পড়ছিল বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই। ফলে যার ফলস্বরূপ আপনার বা আপনাদের ক্ষেত্রে অনেক হয়ে যাওয়া কাজ বা শেষ মুহূর্তে গিয়ে যে কাজ হয়ে যাচ্ছে বা হয়ে যাওয়া কাজেও কিন্তু বাধার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ
আপনি হয়তো কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে বা কোনো ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে, বা আপনি হয়তো কোনো চাকরির ইন্টারভিউ দিয়ে রেখেছেন, সমস্ত পরিকল্পনা ঠিক আপনার চাকরির ক্ষেত্রে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি কোনো না কোনো কারণে ভেস্তে যাচ্ছে বা যে কোনো দিক থেকে আপনি চাকরিটা প্রাপ্ত করতে পারছেন না। সেই সমস্ত দিক থেকে কিন্তু এবার বর্তমান পরিস্থিতিতে এসে বৃষ রাশির জাতক জাতিকারা আপনাদের যে এই সামান্য সমস্যাগুলি হচ্ছিল, সমস্ত কাজ ঠিক, পরিকল্পনা ঠিক, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনার এবার নৈসর্গিক শুভ ফল আসতে চলেছে আপনার রাশিচক্রে। কেননা আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দেবের একটা কিন্তু ইতিবাচক তথা শুভ প্রভাব এবার ধীরে ধীরে আপনাদের রাশির ওপর ভীষণভাবেই পাবেন। পরবর্তী 2024 জুন এবং জুলাই মাসে তরস রাশি বা বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, মাসের শুরুতে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা কাজের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও এই সময়টা মাঝে মধ্যে একটু টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে, তবে এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে সাময়িকভাবে স্থায়ী, দীর্ঘস্থায়ী হবে না। তাই আর্থিকগত দিক থেকে একটু সচেতন থাকুন, বা হুটহাট করে যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে বা কোনো জায়গায় টাকা বিনিয়োগের দিক থেকে বা কাউকে টাকা অ্যাডভান্স করার দিক থেকে কিংবা কোনো ব্যক্তিকে টাকা ধার দেওয়ার দিক থেকে, লোন দেওয়ার দিক থেকে আপনাকে কিন্তু এই সময় একটু সতর্ক, সংযত এবং সচেতন থাকতেই হবে। কারণ মাসের প্রথমের দিকটায় কিন্তু আপনার অর্থগত বিষয়ে কিন্তু একটু চোট যাওয়া বা মালট যাওয়ার ব্যাপার আসছে। তাই অর্থ বিনিয়োগের দিক থেকে হোক বা কাউকে টাকা ধার দেওয়ার দিক থেকে হোক, মাসের প্রথমের দিকটা একটু সংযত বা সচেতন হন। কারণ মাসের প্রথমের দিকের কটা দিন পর থেকেই কিন্তু আপনাদের শুভ সময় আসতে চলেছে বা শুরু হতে চলেছে, এবং বিশেষ করে বলতে গেলে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন অর্থের দিক থেকে কিন্তু আপনারা এবার লাভের মুখ দেখতে পাবেন। হয়তো আপনারা চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে রেখেছেন, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে কোনো জায়গায় অর্থ ইনভেস্ট করে রেখেছেন, সেই ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার দিক থেকে কিন্তু আপনাদের এবার লাভের মুখ দেখতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকারা। কেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু শুভভাবে অবস্থান করছে, তাই 15ই জুনের পর থেকে বৃষ রাশির জাতক জাতিকারা জুন এবং জুলাই মাসটি কিন্তু অত্যন্ত শুভ ফল পাবে বৃষ রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024 জুন এবং জুলাই মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো, বৃষ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক, সন্তানদের দিক থেকে এই সময় কিন্তু একটু যথেষ্ট সচেতন থাকতে হবে এবং সন্তানদের পড়াশোনার দিক থেকেও একটু সচেতন থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে তাদের রাশিচক্রে যে সন্তানদের খেলাধুলাগত বিষয়ে কিন্তু চোট পাওয়া বা আঘাত পাওয়ার ব্যাপার আসতে পারে। কেন এই সময় দেখতে পাওয়া যাচ্ছে আপনার সন্তানদের খেলাধুলাগত কোনো বিষয়ে বা কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে বা এমনি খেলাধুলাগত বিষয়ে পড়ে গিয়ে আপনার হাতে পায়ে বা যে কোনো জায়গায় রক্তক্ষরণ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদের চোট পাওয়া বা আঘাত লাগার ব্যাপার আসতে পারে সন্তানদের ক্ষেত্রে। এবং সন্তানদের পড়াশোনার দিক থেকে বলতে গেলে আগত সময়কালটা কিন্তু সন্তানদের পড়াশোনার দিকে ভীষণ শুভভাবে আসতে চলেছে। এতদিনকাল যাবৎ আপনাদের সন্তানরা হোক বা আপনারা হোক, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছেন তারা কিন্তু যেই মতো পড়াশোনা করেছেন বা যেই রকম চেষ্টা করেছেন সেই তুলনায় কিন্তু শুভ ফল পাননি, শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন। কেননা আপনাদের রাশিচক্রে বৃহস্পতির সাথে রাহুর কিন্তু একটি গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হওয়ার কারণে আপনারা পড়াশোনার দিক থেকে এবং যে কোনো কাজের দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন ও আশানুরূপ শুভ ফল লাভ করবেন বলা যেতে পারে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু বর্তমান বছরটি অর্থাৎ 2024 সালটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা যখনই কোনো নেগেটিভ ফল পাবেন, অত্যন্ত নেগেটিভ অবস্থার মধ্য দিয়ে যাবেন, তখন আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী 2024 সালের জুন জুলাই মাসে বাংলা রাশিফলের এই আলোচনায় বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আপনাদের পরিবারগত দিক থেকে। আপনার পরিবারগত দিক থেকে দেখতে গেলে পারিবারিক দিক থেকে কোনো ঝামেলার মধ্য দিয়ে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরেই কিন্তু যেতে হচ্ছে। যে কোনো দিক থেকে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, আপনি হয়তো নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সংসারে অশান্তির দিক থেকে হোক বা যে কোনো ঝামেলার দিক থেকে হোক, কিন্তু অন্য দিক থেকে বিপরীত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছেন না। সংসারে একের পর এক সমস্যা লেগেই যাচ্ছে, অর্থ সংক্রান্ত বিষয় হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, স্বামী স্ত্রীর সাথে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু একের পর এক
সমস্যা চলেই যাচ্ছে, তবে তাদেরকে বলা কি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু নির্মূল হবে, কারণ আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে বৃহস্পতিদেব কিন্তু এবার একটা শুভভাবে অবস্থান করতে চলেছে। তাই পরিবারগত দিক থেকে যে কোনো সমস্যার কিন্তু আপনাদের এবার সমাধান হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কিছু নেগেটিভ প্রভাবের মধ্যেও যদি কোনো রাশি বৃহস্পতির দ্বারা সব থেকে বেশি স্ট্রং হয়, সেটা হলো একমাত্র বৃষ রাশি ও বৃষ লগ্নর জাতক জাতিকারা। বিশেষ করে বলতে গেলে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব থেকে বেশি বৃহস্পতিদেবের শুভ ফল পাবেন আগামী সময়কালের মধ্যে। এবং বন্ধুদিকে বলে রাখি, সব শেষে বৃষ রাশির নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া আছে এই ভিডিওতে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে যে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু করে দেওয়া আছে ভিডিও শেষে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী 2024 জুন জুলাই মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। যেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা, সেটা বয়স্ক হোক বা অল্প বয়স্ক ব্যক্তিরা, যারাই হোক না কেন, যারা পেট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছিলেন বা ঘুমের কোনো সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হবে। বিশেষ করে বলতে গেলে দীর্ঘদিন যাবৎ আপনার হয়তো পেটের কোনো রোগ, গ্যাস অম্বল বা যে কোনো পেটের ভিতরের যে কোনো রোগ বা ব্যথা বেদনার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ আপনারা কষ্ট সহ্য করেছেন বা কষ্ট ভোগ করেছেন, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না, হয়তো সাময়িকের জন্য কমছে কিন্তু সেই কোনো সমস্যা থেকেই যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্ত সমস্যা কিন্তু নিশ্চিত রূপে সমাধান হবে এবং নির্মূল হবে। এবং যারা ঘুমের সমস্যায় ভুগছেন, ঘুম কম হচ্ছে বা ঘুমের যে কোনো দিক থেকে সমস্যা, মাথা ধরা, সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার সমাধান হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের দিকে আগত সময়টা একটু সতর্ক বা যত্নবান হওয়া প্রয়োজন রয়েছে। পরবর্তী 2024 জুন জুলাই মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো অর্থগত দিক থেকে বা আর্থিক দিক থেকে। অর্থগত দিক থেকে বলতে গেলে আপনার ব্যবসার দিক থেকে প্রথম যদি বলি, ব্যবসার দিক থেকে বা নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন কোনো দোকান শুরু করতে চাইছেন বা নতুন করে কোনো অফিস আদালত আপনি স্টার্ট করতে চাইছেন, সেই দিক থেকে কিন্তু আপনার জন্য একটি দুর্দান্ত শুভ সময় আসতে চলেছে। তবে মনে রাখবেন, ব্যবসা শুরু করুন, নতুন কোনো দোকান শুরু করুন বা অফিস শুরু করুন বা যে কোনো কাজ শুরু করুন না কেন, 15ই জুনের পর থেকে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে আপনার রাশিতে শুভ ফল পাবেন। ব্যবসায়ীদের দিক থেকে বলতে গেলে আপনারা পূর্ববর্তী মাস বা পূর্ববর্তী বছরগুলির তুলনায় আগত সময়কালে আপনার কিন্তু একটি দুর্দান্ত শুভ সময় বর্তাতে চলেছে আপনার রাশিচক্রে। কেননা এতদিনকাল যাবৎ রাহু বৃহস্পতি এতদিন ধরে আপনার রাশিচক্রে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করেছিল, যার কারণে আপনি চাকরি, ব্যবসা, কর্মসংস্থান, কর্মজীবন, আয় উন্নতি, চাকরি প্রাপ্তি, এই সমস্ত দিক থেকে পিছিয়ে পড়ছিলেন। অন্যজনদের তুলনায় আপনারা ভীষণভাবে হেরে যাচ্ছিলেন, অন্যজনেরা কম পরিশ্রম করে আপনার তুলনায় এগিয়ে যাচ্ছিল, আপনার কম্পিটিটররা আপনার সাথে কম্পিটিশনে জিতে যাচ্ছে, আপনি কিন্তু সেই তুলনায় ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা কর্মপ্রাপ্তির দিক থেকেও আপনি কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছিলেন। তবে এবার কিন্তু আপনার সেই সমস্ত সমস্যা শীঘ্রই মিটতে চলেছে। পাশাপাশি বুধ এবং আপনাদের রাশিপতি শুক্রর কিন্তু একটা নৈসর্গিক শুভ ফল পেতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা। পরবর্তী 2024 জুন জুলাই মাসে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন বা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো মাসের শেষের দিক থেকে অর্থাৎ মাসের 20 তারিখের পর থেকে অর্থাৎ 20 জুনের পর থেকে কিন্তু আপনার এবার একটা শুভ ফল আসতে চলেছে। তবে বিশেষ করে বলতে গেলে জুন মাসের প্রথমের দিক থেকেই কিন্তু যারা কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে শুভভাবে আসতে চলেছে। তবে আপনাদেরকে বলি, পড়াশোনার প্রতি আপনাদের কিন্তু এই সময় ভীষণভাবে লক্ষ্য স্থির রাখতে হবে, কেননা আগত সময়কালটা আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে প্রাপ্তিযোগ, চাকরির দিক থেকে বা ব্যবসার দিক থেকে বা যে কোনো কর্মের দিক থেকে কিন্তু একটা ভীষণ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই সময়টা আপনারা মন স্থির করুন এবং সঠিকভাবে লক্ষ্য নিয়ে এগিয়ে যান, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের একটা প্রাপ্তি যোগ আসবে। তবে অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম চিন্তার কারণে আপনার প্রায়শই কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ছেন। যেই তুলনায় স্টার্টিং করছেন পড়াশোনায় বলুন বা যে কোনো কাজ বলুন, কিন্তু সেই সময় সেই মুহূর্তটা কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আপনারা বা সেই লক্ষ্যটা কিন্তু আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত নিয়ে এগুতে পারছেন না, যার ফলে আপনার লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে সফলতার পথে কিন্তু আপনাদের বাধা নিয়ে আসছিল এতদিনকাল যাবৎ। তবে বর্তমান পরিস্থিতিতে আপনাদের জন্য সময়টা কিন্তু শুভভাবে আসতে চলেছে। তাই এই শুভ সময়টাকে কিন্তু
আপনারা সঠিকভাবে সঠিক বুদ্ধির দ্বারা কাজে লাগান, নিশ্চিত রূপে কিন্তু আপনাদের জন্য শুভ ফল অপেক্ষা করতে চলেছে আগত 15ই জুন থেকে জুলাই মাসের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। পরবর্তী 2024 জুন জুলাই মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো ভ্রমণের দিক থেকে। যারা ব্যবসার ক্ষেত্রে ভ্রমণে যান বা যারা এমনি অফিস সংক্রান্ত বিষয়ে বা পরিবারগত বিষয়ে বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে যারা ভ্রমণে যান, সেই দিক থেকে বলতে গেলে ব্যবসায়িকগতভাবে হোক বা পর্যটনগতভাবে হোক ভ্রমণ কিন্তু আগত সময়কালটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হতে চলেছে এবং ভ্রমণের ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। বিশেষ করে বলতে গেলে কোনো আন্তর্জাতিক ভ্রমণ, ইম্পোর্ট এক্সপোর্ট জাতীয় ভ্রমণ, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন আগত সময়কালটিতে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, এই সমস্ত বিষয় থেকে আপনারা শুভ ফল পেতে হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দিতে পারেন বা তিনিই কিন্তু আমাদেরকে কিন্তু সমস্যায় ফেলতে পারেন। তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। এরপর আসা যাক বৃষ রাশির নক্ষত্রগত আলোচনার ক্ষেত্রে। বৃষ রাশির নক্ষত্রগত আলোচনার ক্ষেত্রে প্রথমেই আসবো কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে। আপনি কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় পদ, তৃতীয় পদ বা চতুর্থ পদ, যেই নক্ষত্রে যেই পদেই অবস্থান করুন না কেন, কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনারা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসারের মানুষজনদের সাথে আপনারা কিন্তু অশান্তির পর অশান্তি লেগেই চলেছে। অন্য মানুষজনদের সাথে আপনি প্রায়শই তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন, ঝামেলায় জড়িয়ে পড়ছেন, লিটিগেশনে জড়িয়ে পড়ছেন, সেটা সংসারে হোক বা পাড়া প্রতিবেশী সংক্রান্ত যে কোনো বিষয় হোক, আপনি কিন্তু এই সময় যে কোনোভাবে সমস্যায় জড়িয়ে পড়ছেন। অন্য মানুষজনের কাছে আপনি বারে বারে অপমানিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, বদনামের ভাগিদার হয়ে চলছেন বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা। তবে তাদের ক্ষেত্রে বলে রাখি 15ই জুনের পর থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে এবং আপনারা শুভ ফল পাবেন। এরপর আসা যাক বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা। বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে যে সমস্যাটা অত্যন্তভাবে দেখা দিয়েছে সেটা হলো অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে বা আপনারা যে কোনো ক্ষেত্রে চাকরি বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন, যে কোনো দিক থেকে প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভীষণ রকমের সমস্যা দেখা দিয়েছে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনার অর্থ জমানোর চেষ্টা করছেন বা যেটা সংসারে কোনো আয় উন্নতি করার চেষ্টা করছেন, অর্থ সংক্রান্ত বিষয়ে হয়তো কোনো বাড়ি তৈরি, গাড়ি কেনা বা অর্থের অভাবে আপনি কোনো হয়তো স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন, সেই দিক থেকে কিন্তু আপনাদের নানা রকম সমস্যা লেগেই রয়েছে। তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু বৃহস্পতিদেব বর্তমান পরিস্থিতিতে আপনাদের ক্ষেত্রে শুভভাবে গোচর করেছে, তাই 15ই জুনের পর থেকে 15ই জুলাই পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়ে যদি পুরনো কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এবার মিটে যাবে এবং আগত জুন এবং জুলাই মাসটি আপনারা অত্যন্ত রূপে শুভ ফল পাবেন। এবং বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে যেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা অর্থ সংক্রান্ত বিষয়ে বলুন, পরিবারে কোনো মানুষজনের সাথে ঝামেলা ঝঞ্ঝাট তর্কে বিতর্কে জড়িয়ে পড়ার ক্ষেত্রে বলুন, এই সমস্ত সমস্যাগুলি যেন মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা ভীষণভাবে ভোগ করছেন কয়েক মাস বা অনেকের ক্ষেত্রে কয়েক বছর ধরেই। যে কোনো দিক থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র হোক, রোহিণী নক্ষত্র হোক বা মৃগশিরা নক্ষত্র হোক, যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তি যোগে কিন্তু ভীষণভাবে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন যে আগত সময়কালের মধ্যে হয়তো আপনি কোনো চাকরি প্রাপ্তি বা যে কোনো দিক থেকে আপনার প্রাপ্তিযোগ হবে, কিন্তু এমন শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে বা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বা যে কোনো মানুষ আপনার পিছনে লেগেছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এই সমস্ত দিক থেকে কিন্তু বৃষ রাশির নক্ষত্র জাতক জাতিকারা কিন্তু বিভিন্নভাবে অপমান অপদস্থ হচ্ছেন বা হেরে যাচ্ছেন লড়াইয়ের ময়দানে। তাদের ক্ষেত্রে বলে রাখি, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে বৃহস্পতি, মঙ্গল এবং আপনাদের রাশিপতি শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসার কারণে এই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনারা নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা। যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হন। রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের এই সমস্ত সমস্যাগুলি এবার সমাধান হবে। বৃষ রাশির জাতক জাতিকারা এবার সমস্ত সমস্যার সমাধান হোক, তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক, সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক, শনিদেবের কাছে এই কামনাই করি। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে